বলে দিব যেন স্বর্ণ গয়না আর বোনের জন্য আইফোন নিয়ে আসে। চলো এখন আমরা ঘরে যাই। চল যাই। হ্যালো, কি অবস্থা, কেমন আছো? হ্যাঁ ভালো আছি, তুমি কেমন আছো? এই তো, শোনো না, আমি কিন্তু অলরেডি প্রাইভেট কারে উঠে গেছি। এখন আমি এয়ারপোর্টের দিকে যাচ্ছি, বুঝছো? আচ্ছা তুমি সাবধানে এসো। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। আজকে রাত 2টা বাজে আমার ফ্লাইট, সকালবেলা আমি ল্যান্ড করব। আচ্ছা ঠিক আছে, তুমি সাবধানে দেখে শুনে এসো। অবশ্যই। শুনো, তোমাকে একটা কথা বলি, ওই যে তোমার আমার যেদিন ইমুতে বিয়ে হয়েছিল না, যেই শাড়িটা তুমি পরছো, ওই শাড়িটা তুমি আগামীকালকে পরবা, আমার সামনে আসবা, হ্যাঁ? আচ্ছা ঠিক আছে, আমি ওই শাড়িটা পরেই সেজে গুজে থাকবো, তুমি আসো। আচ্ছা ঠিক আছে, তাহলে রাখি, ভালো থাকো, হ্যাঁ? আচ্ছা আল্লাহ হাফেজ। এই তাবু, তোর তো এসব কথাবার্তা বলে লাভ নেই। এই তামু, তোক বলি, তোর তো দুলাভাই হয়, আসার সঙ্গে সঙ্গে দুলাভাইয়ের হাত থেকে টাকার ব্যাগটা নিয়ে নিব। কারণ ডলার মলার গলি তো আর মন কর যে অন্য সুটকেসে রাখবি না, রাখলে নিজের কাছেই রাখবি। থাপ করে ব্যাগটা ছিনাই নিব, কারণ ওর মধ্যেই থাকবে কারি কারি ডলার। আর সেই ডলার আমরা নিয়ে তিনজনে ভাগ করে নিয়ে আমরাই বড় লোক হয়ে যাব। আর শোন, জামাই রেনতেন ফুসলাই ফাসলাই যেই গহনাগাটিগুলি নিয়ে আসবি, সেইগুলি তোর কাছে নিব। আমি ওইগুলির সময় সুযোগ বুঝে তোর কাছ থেকে নিয়ে নেব। যদি না নিস, সেইগুলি নিয়ে আবার বাপের বাড়ি চলে যাবি নি। বাপের বাড়ি গেলে তো ঠান ঠান্ডা ঠান কিছুই